গুড ইভিনিং আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো তাই জন্য ভাবলাম আজকে ভিডিওটা একটু ইভিনিং থেকে স্টার্ট করব। তো আমরা চলে গিয়েছিলাম আজকে পাটুলিতে, যেহেতু দিদা এসেছে, দিদাকে নিয়ে অনেক দিন ধরে ঘোরানোর একটু ইচ্ছে ছিল। বাড়ির সামনে যেহেতু পাটুলি, তো আমরা সবাই মিলে আজকে চলে গিয়েছিলাম পাটুলিতে। তো এই যে আমরা চলে এসেছি পাটুলিতে। এটা কিন্তু একটা মেন রাস্তার ফুটপাতের ওপরে বেশ ভালো একটা পরিবেশ তৈরি করেছে জানো। বিকেল হলে পাটুলিতে কিন্তু বেশ মানুষের ভালোই ভিড় জমে আর খুব জমজমাটও হয়ে যায়। চারিদিকে দোকানপাটও থাকে, লাইটগুলোও সব জ্বলে যায়, খুব দারুণ লাগে। আমরা এখন সবাই আজকাল ব্যস্ত, তো ছুটির দিনগুলোতে বিকেলবেলা একটু নিজেকে রিফ্রেশমেন্ট করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা হলো পাটুলি। আমরা তো আগেই চলে এসেছিলাম গাড়িতে, তো আমরা ঝিলি আর পাপায়ের জন্য ওয়েট করছিলাম। তো ওরা যেহেতু বাইকে এসেছে, তো ওরাও চলে এসেছে। আর এই যে আমার নাছোড়বাঁধা মেয়ে, অমনি পকোকে দেখলে পরে ওনার গাড়ি চড়া চাই। তো এই যে বেরিয়ে গেল পকোর সাথে। ব্যাস, ঠিক আছে, ও ওর মতো একটু ঘুরে আসুক, ওরা আমরা আমাদের মতো আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাই, কারণ সামনে আরও অনেক কিছু আছে। তো দিদা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তো ভাবলাম বিকেলবেলাটা করে দিদাকে পাটুলিতেই নিয়ে যাই। আর পাটুলিটা যেহেতু আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে না, তো ভাবলাম চলো বিকেলবেলা একটু একটু ঘুরে আসি পাটুলি থেকে, বেশ মজাও হবে। ঘুরতে এসেছি আর মুখ বন্ধ করে রাখবো, সেটা কি কখনো হয় বলো? তো ফার্স্টেই আমরা আইসক্রিম দিয়ে স্টার্ট করেছি, আর এই আইসক্রিমটা খেতে জাস্ট ওয়াও। এটাকে যত সম্ভব মনে হয় রাবড়ি বলে। তো দারুণ খেতে, দারুণ। তো তারপর আমরা এখানে ফেমাস চা, নচিকেতার চা, দারুণ দারুণ, একদম মালাই চা। তো আমরা সবাই মিলে এখানে চা খেলাম, খুব ভালো লেগেছে। তোমরা গেলে অবশ্যই এখানে চাটা খেও। আর এখানের প্রত্যেকটা খাবারই খুব ভালো, মানে যা যা খেয়েছি আমরা এখনও অবধি, দারুণ দারুণ খেতে। এখানে তোমরা যদি যাও তাহলে অবশ্যই এখানকার খাবারগুলো ট্রাই করো, দারুণ। প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা খাবারই দারুণ খেতে। আমাদের মধ্যে সবথেকে বড় আর বয়স্ক মেম্বার এই যে ইনি যদি চা না খায় তাহলে চায়ের দোকানই মনে হয় বৃথা। আর এনার মাথা বেশিরভাগ টাইমই গরম থাকে, সব সময় এনার মাথার মধ্যে বদমাইশি বুদ্ধি চলে। এই বয়স্ক মহিলাকে ছেড়ে যদি আমরা চা খেয়ে নিই সবাই মিলে, তাহলে আমাদের অবস্থা খারাপ। হিলির যেহেতু পড়ানো আছে আর পাপাইদার অফিস আছে, তো তার জন্য ওরা বেরিয়ে গেল। আমরা আর কিছুক্ষণ থাকবো, আমরা একটু পরে যাব। তো ততক্ষণ এত খাবারের দোকানের সামনে খালি মুখে দাঁড়িয়ে থাকা যায় বলো? তো আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার। তো ফার্স্টে আমরা এক প্লেটই অর্ডার দিয়েছিলাম, কারণ এর আগে আমরা পাটুলিতে এসে কখনো ট্রাই করিনি। তো কেমন কি হবে না হবে সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো বিশ্বাস করো, আমরা খাওয়ার পরে এতটা টেস্ট বলার মতো না, জাস্ট দারুণ খেতে, খুব ভালো লেগেছে। নেক্সট আমরা নিয়েছিলাম গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনটা আমরা পাটুলিতে আসলে পরে খাবোই, কারণ এর আগে আমরা যতবার এসেছি ততবারই খেয়েছি। আর গন্ধরাজ চিকেন থেকে যে মেন অরিজিনাল গন্ধরাজের যে ফ্লেভারটা বেরোয় না, ওটা দারুণ লাগে। আর একটা জিনিস পাটুলিতে আসলে যেটা আমি একদমই মিস করি না, সেটা হলো ভুট্টা। এখানে ভুট্টাগুলো এত নরম, এর আগে আমি কখনো খাইনি। হ্যাঁ, কিন্তু যতবার পাটুলিতে এসেছি ততবার আমি এই ভুট্টাটা খাবোই খাবো।
কি সুন্দর নরম মুখে, মানে মুখে চিবানোর পরে একটা বেশ জুসি জুসি ভাব থাকে, দারুণ। ওরা বেশি একটা পছন্দ করে না, খেতে চায় না, হ্যাঁ, কিন্তু আমার পাল্লায় পুরো বাধ্য হয়ে খেতে হয়, বাট আমি খাই, দারুণ লাগে। আর এই যে মাম, আমি যেটা খাবো ও সেটাই খাবে। আমি যদি বলি এটা ভালো লাগে না, ওরও ভালো লাগে না। আর আমি যদি বলি এটা আমি খাবো, ও দারুণ খেতে, ও সেটাই খাবে। না দিলে একদম আমাদের অবস্থা যে একদম কি করবে, নাজেহাল করে ছাড়ে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।